হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের ইন্ডাকশান কুকার রিপেয়ারিং করব। তো 1600 ওয়াটের এক্সপিসি ইন্ডাকশান ওভেন রিপেয়ার করব। এর কী সমস্যা হচ্ছে আমরা দেখে নিই। দেখুন, এটা মডেল নাম্বার হচ্ছে CJ 1600XPC। এটা প্রথমে আমরা সিরিজ লাইনে দিলাম। দিয়ে দেখব বিপ শব্দ হলো, লাইট জ্বলছে। আমাকে পার্টি বলেছে যে গরম হচ্ছে না। আমাদের সিরিজ ল্যাম্পগুলো জ্বলছে, জ্বলছে, কিন্তু এটা গরম গরম হচ্ছে না। আমাকে বলছে গরম হচ্ছে না, খুব সামান্য গরম হচ্ছে। তো দেখে নেওয়া যাক। গরমই হচ্ছে না, খুব কম গরম হচ্ছে। তো খুলে দেখি কী অবস্থায় আছে। আচ্ছা, এটা আমি খুলে সিরিজ লাইনে দিলাম। সিরিজ লাইনে দিয়ে টেস্ট করে দেখব কী অবস্থায় আছে। ডিসি ভোল্টে দিলাম, দিয়ে অন করলাম। তো আমাদের এটা তো ঠিকই আছে, এটা মাপার দরকার হয় না, তারা মেপে নিই। আমাদের ডিসি ভোল্ট 331 ভোল্ট আছে, ঠিকই আছে। এটা তো ঠিকই আছে। এই বাজার লাইট জ্বলছে মানে আমাদের 5 ভোল্ট তৈরি হচ্ছে নিশ্চয়ই। আর গরম হালকা হচ্ছে, মানে 18 ভোল্টও হচ্ছে। এখানে এটা একটা দিয়ে দিচ্ছে, এটা ঠিক নয়। এটাকে পরে আমি চেঞ্জ করে দেব। আচ্ছা, এটা আমাদের কয়েলের ইনপুট ভোল্টেজ। আচ্ছা, এটা আমাদের দেখিনি। মাইনাস, আর এইটা মাইনাস, এটা প্লাস। তা আমি মাইনাস প্রবটা প্লাস এতে রাখলাম এখানে, এটা মাইনাস। আচ্ছা, আমাদের কয়েলের যে ইনপুট ভোল্টেজ একটা আছে, এটা আছে এখানে 200, এখানে আছে 334 ভোল্ট। এটা আসছে আমাদের এখানে এসএমডি রেজিস্টার আছে। এখানে কয়েলের ইনপুট ভোল্টেজ কত যাচ্ছে? 1 ভোল্ট যাচ্ছে এখানে। 1.1 ভোল্ট এটা যাচ্ছে এইখান থেকে না, এটা এখানে যাচ্ছে না। এখান থেকে এখানে যাচ্ছে, এটা যাচ্ছে না। ট্র্যাকটা ধরে করতে হবে আমাদের। আসছে আসছে আমাদের এইখানে। এর ভিতর দিয়ে যাচ্ছে এইখানে। এই ট্র্যাক ধরে এলাম, এইখানে এলাম, এলাম এইখানে। হ্যাঁ, এটা আসছে এইখানে এলাম, তারপরে না, এটা আসছে, এটা আসছে আমাদের। এটা আছে 1 ভোল্ট আসছে কয়েলের ইনপুট ভোল্ট। এটা কয়েলের ইনপুট ভোল্ট 1 ভোল্ট। কয়েলের আউটপুট ভোল্ট আছে কি? ঠিকই আছে, কয়েলের ইনপুট ভোল্ট এখান থেকে আসছে 300 ভোল্ট, 330 ভোল্ট। এইখানে এসএমডি রেজিস্টার আছে, এখানে আসছে 9 ভোল্ট। এখানে আসছে 9 ভোল্ট। তারপরে আসছে এইটা না, এখান থেকে যাচ্ছে এইটা 1 ভোল্ট। 1 ভোল্ট এই কয়েল 2 নম্বর পিনে গেছে।
এটা আইসি 2 নম্বর পিন, এটা এক নম্বর পিন। 1 নম্বর পিন আছে আপনার ইনপুট ভোল্টেজ, আর আউটপুট ভোল্টেজ আছে 2 নম্বর পিনে। আচ্ছা, একবার দেখে নিন। এটা হচ্ছে আইসি নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে এখানে ধরতে হবে, এই যে কাটা চিহ্ন আছে এর বাঁদিক, এটা রেখে সামনে দিক বাঁদিকে রেখে 1 2 3 4 5 6 7 8 8 2 16 পিনের আইসি। তো এখানে এটা ধরলে, এটা যদি এটা 1 নম্বর পিন, এটা যদি ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নিলে এই দিকটা 1 নম্বর পিন হয়ে যাবে। তো এটা 1 নম্বর পিন হয়ে যাবে। আমাদের 1 নম্বর পিন হয়ে যাবে, এটা 2 নম্বর পিন। 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 16 নম্বর পিন। হাই ভোল্টেজ আইসির হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজটা আমরা দেখে নেব। হাই ভোল্টেজ ও লো ভোল্টেজটা কত আসছে। আচ্ছা, সিরি লাইনে অন করে দিলাম, আমাদের জ্বলছে। এবার এটাকে দেখা যাচ্ছে, বললাম মাইনাসে। এটা হচ্ছে, এটা এসি লাইন। দুটো ডায়োড এসছে এখানে, দুটো ডায়োড এসছে, দুটো ডায়োড এখানে এসেছে, 4007 ডায়োড। তো এখানে 224 ভোল্ট দেখাচ্ছে, 23 ভোল্ট। আচ্ছা, এখান থেকে একটা ডায়োড এসছে, এখানে 224 ভোল্টই দেখাচ্ছে। আচ্ছা, তার মানে ডায়োডগুলো ঠিক আছে আমাদের। এখানে এটা এসছে, এটা এসছে আসলে এতে ইয়ে করা আছে, যার জন্য এখানে এখানে এসছে, এখানে 80 ভোল্ট আসছে। এখানে 80 ভোল্ট এসে এই যে দুদিকে ভাগ হয়ে আছে, একটা কয়েলের একটা আইসির হাই ভোল্টেজ, একটা লো ভোল্টেজ, একটা লো, এটা হাই দেখি, এটা এখানে দেখি। আচ্ছা, এইখানে সিরিজে আছে, সব সিরিজে। এখানে 17 ভোল্ট আসছে, এটা আসছে 1.6 ভোল্ট। এটা হচ্ছে হাই ভোল্টেজ, এটা হচ্ছে লো ভোল্টেজ। হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজটা পিসের নেই, পিসের বদলে এখানে রেজিস্টার লাগিয়ে দিয়েছে এখানে একটা। এখানে আমাদের এসছে এই 1.6 ভোল্ট, এই ভোল্টটা এখানে এসছে, এই ভোল্টটা এখানে 18 ভোল্ট, 17 ভোল্ট, 18 ভোল্ট। এখানের এই যে এই হাই ভোল্টেজটা এখানে 17 ভোল্ট আসছে, এটা আসছে এখানে 17 ভোল্ট। এই ট্র্যাকটা ধরে গেলাম, ট্র্যাকটা এখানে একটু খারাপ লাগছে। এইখানে আসলাম, এখানে আসছে 16 ভোল্ট, এখানে আসে 16 ভোল্ট। এখানে এইটা কোনো রেজিস্টার নেই, অথচ এখানে 5 ভোল্ট হয়ে গেল কী করে, ড্রপ হয়ে যাব কারণটা কি দেখি। তারপরে এটা এখানে আসছে 5 ভোল্ট, এখানে রেজিস্টার আছে, এই আসছে 3 ভোল্ট, 3 ভোল্ট। এটা আসছে আইসি, এখানে আসছে এই ভোল্টটা, এটা 3 ভোল্ট আসছে। আর একটা আসছে এইটা হয়ে 1.6 ভোল্টের ভেতর দিয়ে আসছে, এটা এইখানে আসছে 1.6 ভোল্ট।
1.6 ভোল্ট, এটার ভেতর দিয়ে আসছে না, এটা নয়, এইখানে আসছে, হ্যাঁ এইখানে, এইটাই 1.6 ভোল্ট আসছে। এখানে এখানে এটা আসছে 15 ভোল্ট, এখানে আসছে 5 ভোল্ট, 6 ভোল্ট। এটা কী করে হয়? এখানে তো কোনো রেজিস্টার নেই, এখানে কোনো রেজিস্টার নেই, তারপরেও এখানে 6 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট এরকম আসছে। হ্যাঁ, ওটা হচ্ছে মাইনাসের সঙ্গে এটা গিয়ে গ্রাউন্ড হয়েছে, 1.6 ভোল্ট, 1.6 ভোল্ট ঠিকই আছে। আইসির 16 নম্বর পিন, আইসির 16 নম্বর পিনে ঠিকই আছে ভোল্টেজ। আইসির যে একটা হাই ভোল্টেজ আছে, লো ভোল্টেজটা ঠিকই আছে, বাট এটাকে বন্ধ করলাম, বন্ধ করে এটা দিয়ে দেখে নিই, এটা দিয়ে আমার একটা ভালো কাজ করে না, বাজার মোড়ে দিই, এইখানে আমার ডাউট লাগছে, এখানে এটা আছে, এইখান থেকে আসছে এখানে, এই যে কোনো বাজারে আওয়াজ হচ্ছে না, কোনো খারাপ লাগছে, তো এখানে রেজিস্ট্যান্সও দেখাচ্ছে না বাজার মোডে। এখানে থেকে এখানে যে ট্র্যাকটা আছে, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, অথচ কোনো বাজছে না, মানে আমাদের এই জায়গাটা খারাপ আছে, যার জন্য আমাদের স্লো হিটিং হচ্ছে। এখানে পিসের লাগাবার জায়গা আছে, কিন্তু পিসেরটা লাগায়নি, তো এই রেজিস্ট্যান্সগুলো সহজে খারাপ হয় না। তো এবারে তো আমরা এখানে থেকে লাগিয়ে নিই, তারটা একটু বড় হয়েছে, কেটে ছোট করে দিই। এবার এটাকে আর একটা ট্র্যাক খারাপ লাগছে, এটাকেও একটা তার জুড়ে দিই, এখান থেকে এখানে আসছে, চালু করলাম, ভোল্টে দিলাম, ভোল্টে দেওয়া আছে। আচ্ছা, এই পিনটা এখানে ধরলাম, ধরে এখানে আসলাম, এখানে হবে না, এখানে তার দুটো জয়েন করে নিয়েছি। হ্যাঁ, এবারে আমরা এটাকে লাগিয়ে দেখব ঠিকঠাক গরম হচ্ছে কি না। এবার এখানেই দেখি এটা গরম হচ্ছে কি না। তারগুলো সব ফিটিং করে নিলাম, এবার দেখব গরম হচ্ছে কি না। আচ্ছা, ডাইরেক্ট লাইনে দিলাম, অন করলাম,
এই ট্র্যাকটাই খারাপ হয়ে গেছিলো বলে আমাদের ইন্ডাকশন ওভেনটা ভালো কাজ করছিল না। তো এখন এটাকে ঠিক হয়ে গেছে এটা।